জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো উইদাউট মাইকে আমরা ভিডিওটা বানাচ্ছি, তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ হতে পারে। ফার্স্ট অল ডাব্লিউবি কনস্টেবল 2020 ফাইনাল আপডেট, যেটা তোমাদের পিআরবি অভিযান রয়েছে তার নিয়ে ভিডিও। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টরের ফাইনাল রেজাল্ট এবং ইন্টারভিউ আপডেট। তৃতীয় হচ্ছে তোমাদের কিন্তু কেপি কনস্টেবল যে আপডেট, সেটা তোমাদের আমি দেবো। ঠিক আছে, সামনেই তোমরা জানো যে পঞ্চায়েত ভোট মে মাসের মিডিল হাফে পেপারে বিভিন্ন নিউজ পেপারে দিয়েছে। তো ভোট আসলে এটা একটা খুব খারাপ সংকেত। ভোটের আগে যদি রেজাল্ট প্রকাশিত না করে না, সেক্ষেত্রে কিন্তু তোমরা জানো পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট জরুরি বিভাগ। তো ভোটের ক্ষেত্রে কিন্তু পুলিশের একটা ভূমিকা অনেক বড়, তোমরা সবাই জানো, সেটা সবাই মানো। ডাব্লিউবি কনস্টেবলের রেজাল্ট তোমাদের যতদূর আমি জেনেছিলাম, এর আগে আমি তোমাদের ভিডিও করে বলেছিলাম, ছোট্ট একটা ভিডিও, যে বেরোতে পারে এপ্রিল মাসে। তোমাদের কিন্তু তখনও বলেছিলাম, দেখবে ভিডিওটা এখনও গিয়ে দেখবে, যে সাব ইন্সপেক্টরের সাথে তোমাদের রেজাল্ট বেরোনোর একটা পসিবিলিটি রয়েছে। বাট এখন সাব ইন্সপেক্টরের রেজাল্ট বেরোনোর একটা পসিবিলিটি হচ্ছে, কিন্তু তোমাদের কনস্টেবলের রেজাল্টের পসিবিলিটি হচ্ছে না। কেন কারণটা কি? ঠিক আছে, পুরো পরিষ্কারভাবে তোমাদের যদি পিআরবি জানিয়ে দেয় যে রেজাল্ট এই উইকে বেরোবে, এই মাসের এই উইক এই ডেটের মধ্যে রেজাল্ট বেরোনোর একটা টেন্টেটিভ শিডিউল যদি দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ছেলে কোনো রকম যে এখন 10ই এপ্রিল যে পিআরবি অভিযান করতে যাচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু একটা বাজে এফেক্ট। ঠিক আছে, তো আমার যতদূর আমার মতামত থেকে তোমরা বিভিন্ন ছাত্রছাত্রী আমাকে ফোন করেছিল, রিজুদা ভিডিওটা বানাও। তো তোমাদের সর্বদা হেল্প করে এসেছি, তো হেল্প করার জন্য তো চ্যানেলটা ক্রিয়েট করা, তো হেল্প তো করবোই আমি। ঠিক আছে, তোমাদের একটা বলার কথা, তোমরা বলো বা না বলো, আমি ভিডিওটা অবশ্যই বানাতাম। তোমরা এমন কোনো ভিডিও নাই যেটা আমি বানাইনি, তোমরা যেটা বলেছো সেটাই তোমাদের মতলব মানে হচ্ছে তোমাদের যেটা ছাত্রছাত্রীদের যে চাহিদা, সেটা আমি পূরণ করার চেষ্টা করেছি। ঠিক আছে, তো কনস্টেবলের ছাত্রছাত্রীদের অবভিয়াসলি ওদের রাগ বা একটা ডিপ্রেশন যাওয়ার একটা কারণ রয়েছে, কারণ পিআরবি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনো বার ফাইনাল প্যানেল প্রকাশিত হওয়ার জন্য 7-8 মাস সময় লাগায় না ইন্টারভিউর পর। উইথিন 30 ডেজ, যাদা সে যাদা বেশি থেকে বেশি 30 দিনের মধ্যে তোমাদের রেজাল্ট প্রকাশিত করে। কিন্তু দেখতে পাচ্ছ ইদানিং যা অবস্থা, কি বলবো, সত্যি আমারও খুব খারাপ লাগছে, কারণ একটা কনস্টেবলের চাকরি প্রার্থীর মনে যে এখানে কি অবস্থা সেটা আমি বুঝতে পারছি, ফিলিংস। ঠিক আছে, তাদের যে ফিলিংস, ঠিক আছে, আমি হলে কি না কি করে ফেলতাম বুঝতেই পারছো। ঠিক আছে, খুবই খারাপ লাগছে। ফ্যামিলিগত দিক থেকেও অনেকে স্টেবল বলতে গেলে সিচুয়েশান বেস্ট করে খুবই খারাপ। ঠিক আছে, তো মাইকের একটু আওয়াজের প্রবলেম হতে পারে, তোমরা সেটা ম্যানেজমেন্ট করে নিও। ঠিক আছে, 10 এপ্রিল যে তোমাদের পিআরবি অভিযানটা রয়েছে, তোমরা সবাই অংশগ্রহণ করো। হ্যাঁ, একটা কথা বলি তোমাদের, কোনো রকম সেখানে ভায়োলেশন করবে না, কোনো রকম ভাঙচুর বা কোনো রকম সরকারি প্রপার্টিস বা পাবলিক প্রপার্টিস কোনো রকম কোনো কিছু করবে না। শান্তিপূর্ণভাবে যাও, পিআরবি স্যারের কাছে গিয়ে রিকোয়েস্ট করো, পিআরবি চেয়ারম্যান স্যারের কাছে গিয়ে, স্যার আমাদের রেজাল্টটা প্রায় 8 মাস হতে চললো, রেজাল্টটা প্লিজ দয়া করে প্রকাশিত করিয়ে দেওয়া হোক, তাহলে আমরা কিন্তু আপনাদের কাছে এইটুকু অনুরোধ করতে পারি। ঠিক আছে, এইভাবে তোমরা বলতে পারো। আর দ্বিতীয় নম্বর কথা, যে ওয়্যারলেস সুপারভাইজারের রেজাল্টটা যে রিজার্ভেশনের পলিসিতে যে ফাইনাল প্যানেলটা প্রকাশিত করলো, সেই রিজার্ভেশন পলিসিতে স্যার এই ডাব্লিউবি কনস্টেবলটা প্রকাশিত হওয়ার তোমরা একটা তোমাদের যে ডিমান্ড সেটা রাখতে পারো। ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট কথা বলবে। আর একটা কথা, নিচেও অনেকে কমেন্ট করবে, বিভিন্ন রকম তোমাদের আমি একটা বলছি, তোমাদের গ্রুপটা সব থেকে বাজে গ্রুপ। ঠিক আছে, ওর মধ্যে এমন ছেলে রয়েছে যারা ডাব্লিউবি কনস্টেবলের পরীক্ষায় দেয়নি, তোমাদের উস্কানোর জন্য কেস করো, এই করো, সেই করো। ঠিক আছে, তোমাদের মাথাটা খোকলা করে তারাই খাচ্ছে। ঠিক আছে, তাদেরকেই বলবে ফার্স্টে যে তোমরা পিআরবি অভিযানে চলো, দেখবে তারাই পিছু উঠে যাবে, তোমাদের আগিয়ে দেবে। বিভিন্ন রকম সরকার বিরোধিতা কথা, পিআরবি বিরোধিতা কথা, এগুলো বলবে না। ঠিক আছে, এগুলো বলার রাইটস তোমাদের কেউ দেয়নি, এগুলো বলবে না। ঠিক আছে, তো তোমাদের মেন্টালিটি তারাই কিন্তু খারাপ করছে। আমি তোমাদের বলছি, তোমাদের সর্ষার মধ্যে ভূত একটা কথা আছে না, সেই ভূত কিন্তু তোমাদের সর্ষার মধ্যে ভূত ঢুকিয়ে আছে। ঠিক আছে, এটা একটা আমি কথা বলছি, বাস্তব কথা বলছি। তোমাদের কনস্টেবলের চাকরি প্রার্থী তোমাদের ক্ষেত্রে বলবো, তোমরা 10 এপ্রিল অংশগ্রহণ করো। আর পিআরবির কাছে আমাদের এটা রিকোয়েস্ট রইল, স্যার দয়া করে যদি রেজাল্টটা 10 এপ্রিলের মধ্যে দিয়ে দেন, তাহলে এই যে একটা উদ্যোগ পিআরবি অভিযান, সেটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, সাব ইন্সপেক্টরে তোমাদের আপডেট দিয়ে দিলাম, যে থার্ড উইকের মধ্যে তোমাদের ইন্টারভিউ শুরু, 18 তারিখ থেকে একটা পসিবিলিটি রয়েছে টেন্টেটিভলি শিডিউল, আর রেজাল্ট 8 তারিখের মধ্যে, এপ্রিল মাসের 8 তারিখের মধ্যে। আর কনস্টেবলেরটা দিয়ে দিলে তার সাথে খুবই ভালো হয়। ঠিক আছে, এটা তোমরা সেখানে গিয়ে পিআরবিতে গিয়ে একটা ভালো করে একটা যারা ভালো মতো কথা বলতে পারে, পয়েন্ট অফ ভিউ দেখে তাদেরকে নিয়ে যাও। ঠিক আছে, খালি গিয়ে ভিড় করলে হবে না, যারা ভালো মতো কথা বলতে পারে, ঠিক আছে, তাদেরকে নিয়ে যাও। আর একটা কথা তোমাদের বলে দিই, যারা কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি পরীক্ষার জন্য যারা ডাব্লিউবি কনস্টেবলের চাকরি প্রার্থী রয়েছে, তোমরা এখান থেকে ভিডিও স্কিপ করতে পারো। আর যারা কলকাতা পুলিশ কনস্টেবলের চাকরি প্রার্থী রয়েছে, তোমরা ভিডিওটা দেখো। চাকরি পেতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়। ঠিক আছে, স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস না করলে কখনোই কিন্তু সে জীবনে যে আলো সেটা কিন্তু নিয়ে আসতে পারে না। ঠিক আছে, তোমার প্রতি যে তুমি যে ভাবছো যে আমি চাকরি পাবো, ঠিক আছে, সেই আশা নিয়ে তুমি যে বাঁচছো, তোমার আশায় অনেকে বাঁচছে, যেমন তোমার বাবা মা,
ঠিক আছে, তোমার ভাই বোন যে আমার দাদা চাকরি পাবে, তারপর আমাদের ফ্যামিলির যে ব্যাকগ্রাউন্ড সেটা ঠিক হবে, আমি ভালো কলেজে পড়তে পারবো, ভাই বোনরা ভাবছে, ঠিক আছে। তো সেই জায়গাটাতে ডিমোটিভেট তুমি কেন বারবার হচ্ছে কেন, আমি এটাই বুঝতে পারছি না। তোমরা সবসময় মোটিভেট থাকো, পজিটিভ থাকো গাইস। অনেকে আছে যারা সমাজে রয়েছে, যারা কোনোদিন তোমাদের মোটিভেট করবে না, শুধু ডিমোটিভেটই করে যাবে, মানে নেগেটিভিটি তারা ছড়িয়ে যাবে, ঠিক আছে। আমি অনেক জায়গায় দেখেছি শুধু নেগেটিভিটি ছড়ায়, ঠিক আছে, ছেলেদের যে দিমাগ সেটাকে খেয়ে ফেলে, ঠিক আছে। তো তোমাদের আমি বলছি সেগুলো দিমাগে ঢোকাবে না, যারা তোমাদের নেগেটিভিটি ছড়ায় তাদের কথা কান দেবে না, ওকে। আর যারা কলকাতা পুলিশের, অনেকেই কমেন্ট করছো, আজকে অনেকেই ফোন এসেছে, দাদা আমার পয়সা জোগাড় করতে 2-3 দিন দেরি হয়ে গেছে, তো কলকাতা পুলিশের কনস্টেবলের প্র্যাকটিস সেটটা আমি কি নিতে পারবো? দেখো তোমাদের আমি একটা ফার্স্ট অল কথা বলি, আমরা ডেট শেষ হওয়ার পর একবারই ডেট বাড়াই, এক্সটেন্ড করি, তারপর আর কিন্তু ডেট এক্সটেন্ড করি না, এটাই লাস্ট। কারণ আমরা চাই না আমাদের ব্যাচ চেকমেট কোর্সটা নেওয়ার পর অনেকে, মানে তোমরা রিভিউ দেখতে পারো, 2 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তার নিচে রিভিউ দেখতে পারো, সমস্ত চাকরি প্রার্থীদের বলেছি সেখানে রিভিউ করতে, যদি খারাপ হয় তাহলে আমরা সেটাকে শোধরানোর চেষ্টা করবো, সেই মানে পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা সেটা দেখাও তো কমপক্ষে। আর চেকমেট কোর্স নিয়ে তো সব মানে 99% চাকরি প্রার্থী পুরো খুশি, ঠিক আছে। আর এই কনস্টেবলের প্র্যাকটিস সেটটা নিয়েও কিন্তু প্রচুর পরিমাণে খুশি, তোমরা কমিউনিটি ট্যাবে দেখতে পারো, টেলিগ্রাম গ্রুপে দেখতে পারো, ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি তাদের ফিডব্যাক বা রিভিউ। একটা কথা তোমাদের আমি বলতে চাই, 599 টাকাটা জীবনে বড় ব্যাপার নেই, তোমার অফলাইনে পড়ো কত টাকা নেই, 599 টাকার বড় কথা নেই। এখানে যে ম্যাথের প্যাটার্নগুলো দেওয়া রয়েছে, রিজনিংয়ের প্যাটার্নগুলো দেওয়া রয়েছে, জিকের যে অ্যানালাইসিস রয়েছে, মারাত্মকভাবে অ্যানালাইসিস, বা আমার হার্ড ওয়ার্কিং, আমার মেহনত, এখানে তোমাদের একদম বিন্দু মাত্র তোমরা দেখতে পারবে, এক ছোট্ট বিন্দুর মতো দেখতে পারবে এই বিন্দু থেকে কত বড় আমার মেহনত রয়েছে, ঠিক আছে। তো গাইস বিশ্বাস করো, তোমাদের কথা দিচ্ছি, কোনো রকম 599 টাকা বড় কথা না। 56টা প্র্যাকটিস সেট, 95টা ভিডিও, লাস্ট মিনিট সাজেশন আকারে জিকের একটা ভিডিও, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ম্যারাথন ক্লাস, ঠিক আছে। 599 টাকাটা বড় কথা নয়, তোমরা চাইলে নিতে পারো, না চাইলে স্কিপ করতে পারো, কোনো ব্যাপার নেই। কিন্তু আমি চাইছি যে সময় মতো সব কাজগুলো করতে হয়, ঠিক আছে। তোমরা এখন নিজেরাও অনেকে ভাবো যে রিজুদা আমি যদি সায়েন্স নিয়ে পড়তাম ওয়্যারলেস অপারেটরের পরীক্ষা দিতে পারতাম, আর্টস নিয়ে পড়ছো, তার কারণ কি, ছোটোবেলায় তুমি সায়েন্স নিয়ে পড়োনি, গাফিলতি করেছে, সেই সময়টা মানে এখন যে সময়টা কলকাতা পুলিশে যে পাস করার সময়টা রয়েছে, সেই সময়টাকে কাজে লাগাও। মে মাসে তোমাদের ভোট হচ্ছে, মিডিল হাফে তোমরা দেখতে পারো এই পেপারে দিয়ে দিয়েছে, তো মিডিল হাফে যদি ভোট হয় সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো জুন মাসে ফার্স্ট উইকে পরীক্ষা হওয়ার একটা পসিবিলিটি আছে এখনও পর্যন্ত, ঠিক আছে। ভোটের উপর নির্ভর করে তোমাদের ডেটটা 4-5 দিন কিন্তু পিছিয়েছে, তো তোমাদের বলবো আর কিন্তু পেছানোর সম্ভাবনা খুবই কম, 99% এই ডেটটাই তোমরা ধরে চলতে পারো। অফিসিয়াল ওয়েবসাইট প্রকাশিত হলে 100% সেটা হয়ে যাবে। তোমাদের ক্ষেত্রে একটা কথা বলবো, তোমাদের যা প্রিপারেশন রয়েছে এনাফ, দেন এখন প্র্যাকটিস করতে পারো। আমাদের প্র্যাকটিস সেটটাও নিতে পারো, বাজার মূল্যে প্র্যাকটিস সেট নিতে পারো, প্রায় একই কাছাকাছি একই দাম, সেখানে 23 থেকে 25টা প্র্যাকটিস সেট পাবে, কিন্তু সেখানে কোনো ভিডিও পাবে না, এটা মাথায় রাখবে, ঠিক আছে। আর আমাদের প্র্যাকটিস সেটটা বর্তমানে ওয়েবসাইটে হচ্ছে, দেন তারপর তোমাদের অ্যাপসের মাধ্যমে হবে, ঠিক আছে। তো তোমাদের, আর আমি একটা কথা বলি, অনেকে বলে রিজুদা তুমি বিজনেস করছো বা এটা করছো, বিজনেস মাইন্ড, দিস ইজ নট বিজনেস মাইন্ড। 599 টাকা আমার বড় ব্যাপার নাই, ঠিক আছে। তুমি যেখানে পড়ো সেখানেও তোমার, যেখানে পড়ো সেখানে তোমার স্যালারি নাই, মানে বেতন নাই, একটু গুরুকে গুরু দক্ষিণা দিতেই হয়, ঠিক আছে। এখানে আমাদের ক্লাসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে বোর্ড রয়েছে, কিছুক্ষণ আগেই তোমাদের যারা আবাসিকে ক্লাস করলো তারা করে গেল এখান থেকে ক্লাস। তো আশা করি, আমি আশা রাখছি এই বছর থেকে তোমাদের তোমাদের যে অনলাইন কোর্সেস এবং অফলাইন কোর্সেস শুরু করেছি, আমার এইটুকু বিশ্বাস বা আস্থা রয়েছে, এখন থেকে বড় কথা বলা সেটা ভুল, যে সামনে তোমরা দেখতে পারবে আমাদের কোচিং ইনস্টিটিউট থেকে আশা করি অনেকজনই সিলেকশন পাবে, এটুকু আমার আশা নিয়ে কিন্তু কোচিং সেন্টারটা ওপেন করেছি, ঠিক আছে। আর যারা অনলাইনে আমাকে বিশ্বাস করে কোর্স নিচ্ছ তারাও পাস করবে, এটুকু আমার প্রতি বিশ্বাস নেই। কিন্তু শুধু যেগুলো পড়াবো সেই টপিকগুলো, সেগুলো তোমাদের একটু ভালো মতো করে গাইডেন্স নিজের মধ্যে করতে হবে, ঠিক আছে। ভিডিওটা অনেক লম্বা হলো, অনেক বড় হলো, তোমরা অনেকে গালাগালি করবে, রিজুদা কী গেজাচ্ছ বা এটা ওটা, ঠিক আছে। অনেকের মেন্টালিটি এরকমই থাকে, মানে কাউকে ছোট করা বা কাউকে অপমানিত করা, ঠিক আছে। আমি তোমাদের বলি, কেউ আমাকে অপমানিত করছে কি না, খুশি থাকছে থাক, অপমানিত করলে তুমি তার প্রাপ্য জবাব দেবে না, জবাব তখন দেবে যখন তুমি সাকসেসফুল হয়ে যাবে, সেই জবাব মানে সাকসেসফুল হওয়াটাই তার কাছে একটা জবাব হয়ে যাবে, ঠিক আছে। এরকমভাবে মোটিভেট থাকো, মানে তোমাকে আঘাত করছে, তোমার বাড়ির পাশের লোক তোমাকে আঘাত করতে পারে, তোর দ্বারা কিছু হবে না, এটা হবে না, তাকে তুমি দেখাও যে আমি চাকরি পেতে পারি, চাকরি যখন পেয়ে যাবে না তখন তার মাথাটা অটোমেটিকলি নিচে হেঁটে যাবে, তখন তোমার জয় হবে, ঠিক আছে। বাবা মায়ের মুখ উজ্জ্বল হবে, বাবা মা বলবে যে আমার ছেলে আমাদের জন্য কত কি স্যাক্রিফাইস করে আজকে এই জায়গাটাতে পৌঁছেছে। তো বলছি, জীবনের ত্যাগ এবং স্যাক্রিফাইস করতে শেখো, অনেক বড় বড় জায়গায় পৌঁছাবে। আজকে বড় বড় জায়গায় যে বসে আছে সবাই, দেখো তাদের জীবনে মানে ত্যাগ এবং স্যাক্রিফাইস অনেক রয়েছে, তার অবদান, তারা কিন্তু আজকে বড় বড় জায়গায় পৌঁছাতে পেরেছে। তো আশা করি তারা পৌঁছাতে পারলে তারাও মানুষ, তোমরা পৌঁছাতে পারবে, এটুকু আশা বলে আমি ভিডিও শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।